वेलकम बैक टू माई चैनल नील्स ब्यूटी व्लॉग्स। तो आज के হচ্ছে কালী পুজো আর আজকে আমি ব্লগটা শুরু করলাম একটু দেরিতে, মানে এখন বিকাল 4টে বাজে প্রায়। আসলে না আমার টাইমটা কেটে যায়, ব্লগ করব নাকি করব না, আজকে ছেড়ে দিই, আজকে ছুটি নিই, এই ভাবতে ভাবতেই আমার আর কি সকালটা পুরো কেটে যায়, মানে দেরি হয়ে যায় আর কি। তারপরে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে না একটা ব্লগ শুট করি। আমি সবসময় এটাই ভাবি এখন সময় পাচ্ছি করে নি, পরে কি হবে ইউনিভার্সিটির ক্লাস পত্র শুরু হয়ে গেলে পরে আমার মানে আমি হয়তো সময় পেলাম না ব্লগস করার, তো পরীক্ষাও সব থাকবে তখন, তো যদি সময় না পাই, তাই এখন যতটা পারছি ব্লগটা করে নি। তো এই যে আমার হাতের মেহেন্দি, কালকে রাত্রিবেলা আমি যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, শুধু এই ছোট ছোট আর্টস গুলো করেছিলাম, মানে শুধু এরকম ধরনের আর্টস গুলো করেছিলাম, কিন্তু তারপরে খুব ফাঁকা ফাঁকা লাগছিল। তারপরে মানে গুগলে সার্চ করলাম যে ইজিয়েস্ট মেহেন্দি ডিজাইন, তখন এগুলো দিল, এই যে এরকম ধরনের। তো এইগুলো আমি খুব মানে খুবই খারাপ অবস্থা, কি করা যাবে আর। আর সামনেটা এমনি করে, আর এটাতে তো সামনে মানে ডান হাতে কিছু করা হয়নি, পিছনটা তাও করা গেছে, তাও যা তা অবস্থা হয়ে গেছে। এটা আমি বেশিক্ষণ রাখিও নি, তুলে ফেলেছি। আসলে ডান হাতে এত জল লাগে যে বেশিক্ষণ মানে রাখাটা একদমই সম্ভব হয় না। তো আমি তোমাদেরকে দেখাই যে আজকে আমি কি ড্রেস পরবো। তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমি হাতে মেহেন্দি ইউজ করার পর থেকে ফেস ওয়াশ পর্যন্ত করিনি। আমি নর্মাল স্নান করেছি, তখন হাতে প্লাস্টিক পরেছিলাম, ঠিক আছে, কিন্তু ফেস ওয়াশ করতে গেলে তো মানে পুরো ফিঙ্গার টিপস এর খুব দরকার হয়। ফিঙ্গার টিপস মানে ভালো না করলে ফেস ওয়াশ করে কোনো মজাই লাগে না, আর ফেস ওয়াশ করাটাও মনে হয় ঠিক করে হয় না। তো আমার ফেস ওয়াশ এখনো অব্দি করা হয়নি, কাল রাত থেকে অ্যাজ ইট ইজ মানে আমি কত যে আমি এখান থেকে যে কত ওই মানে অয়েল রিমুভ করেছি, মানে আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না, একটু অবস্থা খারাপ। আমি একটা কুর্তি কিনেছিলাম অনেকদিন আগে বলতে দুর্গাপুজোর 1 মাস আগে হয়তো কিনেছিলাম, তো ওটা পরা হয়ে ওঠেনি, ওটা স্লিভস অ্যাটাচ করতে দিয়েছিলাম আমি। তো আজকে সকালে গিয়েই স্লিভটা মানে আজকে সকালে গিয়েই আর কি তারপরে জামাটা নিয়ে এসেছি। তো এই হচ্ছে সেই জামাটা, সবুজ রঙের একটা সিল্কের মানে সিল্ক কাপড়ের জামা, একটু শাইনিং মেটেরিয়াল আছে, এটা কটন নয়। আর পিছনটা হচ্ছে এইরকম, এটা কিন্তু রেডিমেড কেনা জামা, এটা কিন্তু বানানো জামা নয়, জাস্ট এটা স্লিভলেস ছিল, আমি স্লিভটা মানে আমি জাস্ট স্লিভসটা অ্যাটাচ করে আনলাম। তো এটাই আমি পরবো। এটা আমার মানে অনেক বড়, মানে সাইড অনেক মারতে হবে, তো এটা মনে হয় মানে দেখো সাইডটা অনেক বড়, আমার সাইডটা মারতে হবে অনেকটাই। এটা খুব সম্ভবত 44-46 সাইজ, আর আমার 38-40 লাগে। তো তাই জন্য আমি চেষ্টা মানে কিছুক্ষণ আগে আমি চেষ্টা করছিলাম যে আমি যদি সেলাই টেলাই করে করতে পারি, তারপর ভাবলাম যে না আমি পারছি না। আর জাস্ট 2-3 ঘন্টা পরেই আমি শিল্পার সাথে ঘুরতে যাব। সো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আশা করি যতদিনে তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে, সারাটা বছর তোমাদের এইভাবেই ভালো কাটতে থাকুক। আমি যে 5টা মাটির প্রদীপ কিনেছিলাম তার মধ্যে থেকে 2টো প্রদীপই জ্বালিয়েছি। একটা জ্বালিয়েছি ঠাকুরের আসনের সামনে, আর আরেকটা জ্বালিয়েছি হচ্ছে আমাদের বাড়িতে যে একটা মানে কলা গাছ আছে তার নিচে একটা জাস্ট প্রদীপ। আর আমি এটা মানে তেলের প্রদীপই জ্বালাচ্ছি। আমাদের বাড়ির চারিদিকেই তো ফ্ল্যাট, তো ওই ফ্ল্যাটে আর কি খুব সুন্দর করে সবাই অনেক প্রদীপ জ্বালিয়েছে। আমি ভাবলাম তোমাদের দেখাই, যতটা ক্যাপচার করা যায় আর কি অন্ধকারের মধ্যে। এছাড়াও আমার পাশেই পিসির বাড়ি, তো আমার পিসির বাড়িতেও অনেক মানে প্রদীপ জ্বালিয়েছে, কিন্তু আমি যেই প্রদীপটা জ্বালিয়েছি সেটা হচ্ছে ছোট্ট পুচকি, এই যে এইটা। তারপরে আমি আর শিল্পা ঘুরতে বেরিয়ে গেছিলাম। ঘুরতে বেরিয়েই যে প্রথম মণ্ডপটা দেখলাম যে খুব ফাঁকা। তো আমি আর শিল্পা বললাম যে শিল্পা এখানে দাঁড়িয়েই তুই চলে আয় সামনে, তোকে দেখিয়ে দিই, নাহলে ভিড়ের মধ্যে তোকে যদি দেখাতে যাই এ ঠেলা দেবে, ও ক্যামেরার সামনে চলে আসবে। তো এই জামাটা কিন্তু শিল্পা মিশো থেকে কিনেছে, হ্যাঁ, ওর এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এই যে আমি আর কি বলবো।
আমার এই মণ্ডপের কনসেপ্টটা দারুণ লেগেছে, কারণ এখানে 3 ধরনের কালী ঠাকুরকে পুজো করা হচ্ছে, একটা দক্ষিণেশ্বরের, একটা কালীঘাটের, আর আরেকটা হচ্ছে তোমার তারাপীঠের। তো এটা আমার দারুণ লেগেছে, তাই ভাবলাম যে ক্যাপচার করি, তোমাদেরও দেখাই। এতক্ষণ আমরা আমাদের বাড়ির দিকটাতে ছিলাম, এরপরে আমরা চলে এলাম শিল্পাদের বাড়ির দিকটাতে, আসলে লাইনের এপার আর ওপার। তো এখানে একটা পার্ক আছে যেখানে আমি আর শিল্পা আগে আসতাম, তো এখানে দুটো মানে সুন্দর জায়গা করেছে সিঁড়ি দিয়ে উঠে পুরো একটা বড় ঝিলকে দেখার। কিন্তু সমস্যা একটাই যে এখানটায় এত অন্ধকার, সব লাইটগুলোকে এই পার্টিকুলার জায়গাটাতে অফ করে রেখেছে, যার ফলে আমি পুরোটা ভিজুয়ালাইজই করতে পারলাম না। জিনিসটা যদি আমি সকালে নর্মাল শ্যুট করতাম তাহলে হয়তো ভালো হতো, তবু আমি ব্রাইটনেস বাড়ানোর চেষ্টা করেছি, দেখো যতটা বুঝতে পারো। আমি এসে গেছি বাড়িতে, তো আমি দেখাই মেলা থেকে আমি কি কিনেছিলাম। এটা হচ্ছে একটা কফি মগ। তো দিস ইজ দ্য কফি মগ। আমার ভীষণ ক্লাসিক লাগলো এটাকে দেখতে, এটাকে নিয়ে আমি এখন শীতকাল পড়ে যাচ্ছে। আর আমি সাধারণত অনেকে দেখেছো আমার ব্লগ, যারা মোটামুটি দেখো অনেকদিন ধরে তারা জানবে আমি সকালের খাবারটা আর কি, মানে সকালের চাটা আর কি এরকম বড় মাগেই খাই বরাবরই, তাই তো আমার একটা ফ্যাসিনেশন আছে। তো আগেরটা ছিল সাদা আর বিভিন্ন রঙের স্ট্রাইপ, তো এটা পেলাম, ভাবলাম যে অনেক সুন্দর দেখতে লাগবে, ভাবলাম যে এটা
বেশ ভালো লাগবে দেখতে। প্রাইস নিয়েছে হচ্ছে 50 রুপিস অনলি, 50 টাকা দিয়ে। আর আমরা আজকে খেয়েছি হচ্ছে শুধু ফুচকা খেয়েছি। আর শিল্পা বাড়ি যাওয়ার সময় ও বললো রাতে ওদের মানে চাউমিন খাওয়া, ওর আর ওর মার, সো চাউমিন নিয়ে যাবে। আমি তো কিছু নিয়ে আসিনি, তার কারণ হচ্ছে একে তো রাত হয়ে গেছে, আমি এখন রাত 9:45টার সময় বাড়িতে ঢুকেছি। তো আমি যদি এখন কোথাও দাঁড়িয়ে খেতে বসতাম তাহলে যে কত দেরি হতো আমার বাড়ি ফিরতে ফিরতে, আমার রাত 11 সাড়ে 11টা বাজতো। কারণ কি এখন যে কোনো খাওয়ার দোকানে আজকে এত ভিড়, মানে ওখানে আমি যদি দাঁড়িয়ে বাড়ির জন্য খাবারটাকে ক্যারি করে নিয়ে আসি তাহলেও আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো যে পরিমাণ খিদে পেয়েছি সেই পরিমাণ পেশেন্স নেই ওটার জন্য অপেক্ষা করা। তো আজকে আমি বাড়ির খাবারই খাবো, যা বাড়িতে রান্না হয়েছে ওইটাই খাবো। নেক্সট আরেকদিন বেরোবো আমি আর শিল্পা, ভাইফোঁটার দিন মানে শনিবার দিনকে বেরোবো আবার। তো সেদিনকে বাইরেই ভালো কিছু খেয়ে আসবো। আজকে তো আমি একা, মানে আমি যদি কি খেয়েছি বলতে হয় তাহলে আমি ফুচকাই খেয়েছি, আর কিছু খাইনি, নাথিং স্পেশাল। একটা জিনিস আজকে আমার ভীষণই ভালো লাগলো যে আমি কিন্তু লিপস্টিক ছাড়া কিছুই অ্যাপ্লাই করিনি আমার ফেসে। তেল আছে এক গাদা ফেসে, আর কিচ্ছু না। এটাই আমার খুব ভালো লাগলো। মানে আমি চেষ্টা করবো এবার থেকে প্রতিটা অকেশনে, প্রায় প্রতিটা অকেশনে, হ্যাঁ বিয়ে বাড়ি এক্সেপশন ওটা নয়, মানে ডে টু ডে তে যে রকম ধরনের অকেশন থাকবে সেই সব ধরনের অকেশনে আমি শুধু একটা ভালো লিপশেডই ব্যবহার করার চেষ্টা করব শুধু। আর কাজল মাস্কারা এটা তো থাকবেই, আইব্রো পেন্সিল এটা তো মানে কাজল মাস্কারা, আইব্রো পেন্সিল আর লিপস্টিক, এই কয়েকটা জিনিস বাদে আমি আমার ফেসে খুব একটা বেশি মেকআপ করবো না। আমার এটাই আপাতত ইচ্ছা আছে। তার বদলে মানে ওই সমস্ত জিনিস কেনার বদলে আমি চেষ্টা করবো যে মানে স্কিন কেয়ারে বেশি ভালো রকম মানে মানি ইনভেস্ট করার, এনার্জি ইনভেস্ট করার। সো তোমরা মানে তোমাদের কি মত, মানে তোমরা কি করতে বা তোমরা কি করো, বেশি মেকআপটাকে প্রেফারেন্স দাও নাকি মানে নর্মাল, একদম নর্মাল ফেস যেখানে মানে নো মেকআপ ফেস অনলি লিপস্টিক গোয়িং অন এটাকে বেশি মানে গুরুত্ব দাও? আমার কাছে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে নো মেকআপ ফেসটাকে আমার বেশি ভালো লাগে। কারণ কি আমার পার্সোনালি প্রচন্ড ফেস সোয়েটিং হয় আমার, মানে তোমরা বুঝতে পারছো আমার কোনো মেকআপ নেই তবুও আমার ফেসে কি ধরনের অয়েল বেরোচ্ছে। তার মানে ভাবো যদি আমার মেকআপ গোয়িং অন থাকতো, মানে ফুল ফেসে পুরো মেকআপ থাকতো তাহলে কিরকম অয়েলি হতো বা কি হয়ে যেত মেবি। সেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যাদের ভালো লাগবে তারা লাইক করতে একদম ভুলবে না, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে। আর তোমরা যারা আমার ইনস্টাগ্রামে নেই তারা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি হচ্ছে এইটা। আর তোমাদের সাথে আমি মিট করবো আমার নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো।